আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা Adobe Illustrator এর পাথ সম্পর্কে জানবো এবং দেখবো কিভাবে Adobe Illustrator এ পাথ করতে হয়। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথম আমি Adobe Illustrator টি ওপেন করতেছি। Adobe Illustrator টি ওপেন করার পরে সর্বপ্রথম আমাদেরকে একটি আর্টবোর্ড নিতে হবে। তো আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা ফাইল মেনুতে আসবো, এরপরে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে এখানে আমাদের ফাইল নেমটি দিতে হবে। আমি লিখলাম জাস্ট পাথ। ওকে, এখান থেকে আমরা পেপার সাইজটি দিতে পারি A4 এবং ল্যান্ডস্কেপ করে দেই। এরপরে আপনি যদি সিম্পলি কোনো কিছু পাথ করেন সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট পাথ করতে পারেন, বাট আপনি যদি কোনো ইমেজকে এখানে পাথ করতে চান বা কোনো পিএনজি ফাইলকে এখানে পাথ করতে চান তাহলে কিন্তু সেই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো এটা ইম্পোর্ট করার জন্য আপনি ফাইলে আসবেন, ফাইলে আসার পর এখান থেকে প্লেস করবেন, জাস্ট এখানে প্লেসে ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে মনে করেন দেখেন এখানে যে লোগো ডিজাইন আছে আমরা এটিকে পাথ করবো আজকে। তো পাথ করার জন্য এটিকে আমরা সর্বপ্রথম এটিকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে প্লেসে ক্লিক করি। ক্লিক করার পরে এটা আলটিমেটলি আমাদের প্লেস হবে এখানে। তো পাথ করার জন্য আপনারা যেটা করবেন এটি প্লেস করার পরে এখানে বা এখানে ইম্পোর্ট করার পরে আপনারা এটাকে সিলেক্ট করে সিলেকশন টুলস থেকে সিলেক্ট করে আপনারা Ctrl+2 প্রেস করে দিবেন। Ctrl+2 প্রেস করলে যেটা হবে এটি আপনাদের লক আকারে থাকবে, যাতে করে যখন আপনারা পাথ করবেন এটি সিলেক্ট হবে না। তারপরে যেটা করবেন, যেহেতু আমাদের এটি পেন টুল থেকে পাথ করতে হবে, তো আপনারা যেটা করবেন যেখানে ডিরেক্ট সিলেকশন টুলসে প্রথম ক্লিক করবেন, অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলস, গ্রুপ সিলেকশন টুলস না, ডিরেক্ট সিলেকশন টুলস। ওকে, ডিরেক্ট সিলেকশন টুলসটি সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে তারপরে আপনারা পেন টুলে আসবেন। এটা করলে যেটা হবে যখন এখানে পাথ করার সময় অবশ্যই আপনাদের ডিরেক্ট সিলেকশন টুলসের প্রয়োজন পড়বে। তো আপনি যদি কন্ট্রোল চেপে পেন টুলে আসেন তাহলে আপনি পরবর্তীতে পেন টুলে থাকা অবস্থা যখন কন্ট্রোল প্রেস করবেন তখন দেখেন এখানে ডিরেক্ট সিলেকশন টুলস কিন্তু আসতেছে। সর্বপ্রথম আমরা যেটা করি এখান থেকে আমরা পাথটা শুরু করি। অবশ্যই আমরা এখান থেকে ফিল কালারটি অফ করে দিব এবং ব্ল্যাক কালারটি রাখবো এখানে স্টকে। স্টকে আমরা যে কালারটি দিব আমি বলি নেই, আপনার ইমেজে যে কালারটি থাকবে তার বিপরীতে একটি কালার রাখবেন যাতে করে আপনার পাথটি বোঝা যায়। ওকে ওকে, আমি ব্ল্যাক রাখতেছি যেহেতু এখানে আমার রেড কালারটি আছে। এখানে স্ট্রোক থিকনেসটি আপনার হচ্ছে 0.25 করে দিই, 0.25, তাহলে আমাদের পাথটা দেখা যাবে ভালোভাবে যে আসলে পাথটা আমরা কিভাবে করতেছি। ওকে, সর্বপ্রথম এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে পাথ করার মূল শর্ত হলো আপনি যদি সোজাসুজি কোনো শেপ নিতে চান বা কোনো সোজাসুজি কোনো কিছু পাথ করতে চান তাহলে আপনি শিফট টেপে অপর দিকে ক্লিক করবেন। যেমন আমি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট বসালাম এবং শিফট টেপে যদি আমি আরেকটি ক্লিক করি তাহলে দেখেন এটি সম্পূর্ণ কিন্তু সোজা আসবে। ওকে, তো এখানে হলো একটু রাউন্ড আছে আমাদের। তো রাউন্ড কিভাবে পাথ করতে হয়, আপনি যদি সামনের দিকে রাউন্ড পাথ করতে চান তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টটিতে অল্টার প্রেস করে জাস্ট একটা টান দিবেন। টান দিলে এখানে একটি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বের হবে। তো এই কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়েই আসলে কিন্তু রাউন্ড পাথ করা হয়। তো এইটি যখন আপনাদের বের হবে তারপরে আপনি এখানে আসার পরে জাস্ট ক্লিক করে না ছেড়ে টান দিবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম, এটা কিন্তু মাউসটা কিন্তু আমি এখনো ছাড়িনি, মাউসটা না ছাড়া অবস্থা আমরা টান দিব। টান দিলে দেখেন এখানে দুটি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বের হয়েছে। তো এই কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়েই কিন্তু আমরা পাথটাকে ঠিক করবো বা রাউন্ড করবো। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস দিয়ে কিন্তু আমাদের এই কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের পাথ ঠিক করতে হবে। তো আমাদের এই কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলসটি এখানে আছে, দেখেন এখানে আছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। বাট আমরা পেন টুলে থাকা অবস্থায় আমরা যদি অল্টার প্রেস করি, ওকে, অল্টার প্রেস করলে কিন্তু আমাদের কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলসটি আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা অল্টার প্রেস করে জাস্ট এখানে যে হ্যান্ডেল আছে এখান থেকে আমরা জাস্ট পাথটিকে সুন্দর করে দিব। আপনি যদি এখানে সোজাসুজি নিতে চান তাহলে জাস্ট এখানে শিফট প্রেস করে রাখবেন, তাহলে এটি সোজাসুজি আসবে। শিফট প্রেস করলাম, এখানে দেখেন আমি যেটুকু করলাম এন্ড দেন এখানে আমি আবার এই সাইড থেকে আমরা অল্টার প্রেস করে কিন্তু এখানে ঠিক করে দিলাম। তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের কোনো রাউন্ড নাই, এই পর্যন্ত কিন্তু আমাদের রাউন্ড নাই। তো আমরা যেটা করব এখানে অল্টার প্রেস করে একটা ক্লিক করব। ক্লিক করলে সামনের দিকে যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টটি থাকবে এটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এটি ডিলিট হওয়ার পরে আমরা অপর দিকে দিয়ে এখানে শিফট চাপার কোনো প্রয়োজন নেই যেহেতু এটি আড়াআড়ি ভাবে আছে। তো এখানে আমরা যেটা করবো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব রাউন্ডের আগ পর্যন্ত। আপনি মনে করে নেবেন যে কোথা থেকে আমাদের রাউন্ডটা শুরু করতে হবে। ওকে, আমি মনে করি যে এখান থেকে যদি একটি অ্যাঙ্কর পয়েন্ট বসে তাহলে আমাদের রাউন্ডটা সুন্দর হবে।
এটিকে চাইলে আপনি পরবর্তীতে মুভ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার যেটা করব, এখানে অল্টার প্রেস করে আমরা একটি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বের করে নিব এখানে। তো অল্টার প্রেস করে আমি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টটি বের করে নিলাম, অ্যান্ড দেন এখানে এসে জাস্ট ক্লিক করে একটি টান দিলাম, দুই দিকে একটি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বের হলো। এবার আমরা যেটা করবো, আমরা এটাকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে অর্থাৎ অল্টার চেপে ঠিক করে দিব। তারপরে এখানে একটা জিনিস দেখেন যে এখানে কিন্তু আমাদের যে শেপটি আছে বা যে লোগোটি আছে এখানে কিন্তু সম্পূর্ণ সোজা আছে। ওকে, তো এখানে কিন্তু আমাদের কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের দরকার নাই, যেহেতু এখানে আমাদের পূর্বে একটি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট আছে। যখন আমরা ক্লিক করে টান দিয়েছিলাম তখন কিন্তু দুদিকে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট বের হয়েছিল। তো এটিকে ডিলিট করার জন্য জাস্ট এখানে আমরা অল্টার প্রেস করে জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করলে সামনের দিকে যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টটি থাকবে এটি কিন্তু ডিলিট হয়ে যাবে। এটি যখন ডিলিট হবে তখন আপনি যদি শিফট চেপে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এটি সোজাসুজি আসবে। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট করার পরে জাস্ট এখানে শিফট চেপে আবার এখানে একটি ক্লিক করবে, কারণ শিফট চাপলে আমরা জানি যে এটি সোজাসুজি আসবে। তো আমরা একটু জুম করি। জুম করার জন্য জাস্ট কন্ট্রোল এবং স্পেস বার প্রেস করে যদি আপনারা এখানে ড্র্যাগ করেন তাহলে কিন্তু একটা জুম হবে। আর জুম আউট করার জন্য কন্ট্রোল অল্টার স্পেস প্রেস করবেন এবং ড্র্যাগ করলে জুম আউট হবে। ওকে, যতটুকু প্রয়োজন আমাদের জুম করার ততটুকু জুম করে নিলাম। এবং এখানে যেহেতু আমাদের রাউন্ড আছে আমরা অল্টার প্রেস করে এটিকে একটি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বের করে নিলাম। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টটি বের করার পরে জাস্ট ক্লিক করে আমরা একটি টান দিলাম যাতে করে দুই দিকে আমাদের কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বের হয়। তো আমরা এটাকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস দ্বারা অল্টার চেপে ঠিক করে দেই। ওকে, তো এখন দেখেন সামনের দিকে কিন্তু আমাদের কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট একটি আছে, এটিকে আমাদের ডিলিট করতে হবে, যদি আমি পূর্বে বলেছিলাম। অল্টার প্রেস করে এটিকে ডিলিট করে দিই। ওকে, আমরা ডিলিট করে দিলাম। এরপরে যেহেতু এখানে আমাদের রাউন্ডের প্রয়োজন নাই, তো আমাদের এখানে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের প্রয়োজন নাই। আমরা জাস্ট এখানে একটি ক্লিক করলাম, তারপরে আমরা আবার কন্ট্রোল এবং স্পেস চেপে আমরা এটাকে জুম ইন করে নিলাম। জুম ইন করে নেওয়ার পরে এখানে যেহেতু আমাদের রাউন্ড আছে তাহলে এখানে কিন্তু আমাদের কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের দরকার আছে। তো আমরা এখানে অল্টার প্রেস করে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে নেব এবং এখানে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করব যাতে আমাদের দুই দিকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বের হয় এবং আমরা রাউন্ড পাস করতে পারি। তো আমি এখন এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। এখানে আমরা একটা জিনিস মনে পড়লো, অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনারা মুভ করতে চান সেটা কিভাবে মুভ করবেন। তো দেখেন এখানে আমি যখন পাত করতেছিলাম এখানে আমার অ্যাঙ্কর পয়েন্টটি বসানোর পরে মনে হলো যে এই অ্যাঙ্কর পয়েন্টটিকে আর একটু সামনে আগানো দরকার। তো এটিকে সামনে আগানোর জন্য আমাদের কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলসের দরকার আছে। ওকে, তো আমরা যেহেতু আমরা পূর্বে কন্ট্রোল চেপে তারপরে কিন্তু পেন টুলে আসছিলাম, তো আমরা যদি এখন কন্ট্রোল প্রেস করি তাহলে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলসটি এখানে চলে আসবে। তো আমরা এখানে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলস থেকে প্রথমে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কন্ট্রোল চেপে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে জাস্ট এখানে যদি আমরা ড্র্যাগ করি তাহলে দেখেন এটি কিন্তু আমাদের মুভ হইতেছে। ওকে, যেখানে পজিশন মতো বসানো দরকার আমরা সেখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমরা এটাকে আবার অল্টার প্রেস রাউন্ডটাকে ঠিক করে দিব। ওকে, তো আমরা পার্টটি কমপ্লিট করে ফেললাম। এবার আমরা দেখব যে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট অথবা যদি অ্যাঙ্কর পয়েন্ট কোথাও প্রয়োজন পড়ে তাহলে সেটা আপনারা কিভাবে করবেন। যেমন ধরুন এখানে আমাদের একটি পাত আছে বা একটি রাউন্ড আছে, মনে করেন এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট দরকার। আপনাদের অ্যাঙ্কর পয়েন্টটি কিভাবে অ্যাড করবেন, আমরা যখন এই পাতের উপরে যদি এখন আমরা মাউসের কার্ডটা নিয়ে যাই তাহলে দেখেন কিন্তু এখানে কিন্তু পেন টুলের আইকনের সাথে একটু কিন্তু প্লাস সাইন আসতেছে। এখানে প্লাস সাইন আসার পরে যদি আপনারা জাস্ট এখানে একটু ক্লিক করেন তাহলে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট বসবে এবং দুই দিকে দুটি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বের হবে। এখান থেকে আপনারা চাইলে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা এটাকে কিন্তু রাউন্ড করতে পারতেছেন বা এটি পাতটাকে ঠিক করতে পারতেছেন। ওকে, এখানে যদি করতে চান সেম কাজটা আপনার জাস্ট এখানে তো প্লাস সাইনটা আসার পরে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু এখানে আপনার কোনো কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট আসেনি তাহলে জাস্ট যেটা করবেন, ক্লিক করার পরেও যদি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট না আসে এবং কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট যদি দরকার হয় তাহলে যেটা করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাঙ্কর পয়েন্টটি বসাবেন। বসানোর পরে অল্টার প্রেস করে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটি আপনারা বসাইলেন অল্টার প্রেস করে আপনারা এটিকে সিলেক্ট করে জাস্ট টান দিবেন। টান দিলে দুইটি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বের হবে এবং এখান থেকে আপনারা পাতটিকে সুন্দর করতে পারেন।